ভয়াবহ আগুনে ছাই হলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। রাত ৯টার দিকে পুনরায় ফ্লাইট চালু হয়েছে বলে দাবি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার দুপুর ২:১২টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধীরে ধীরে বাড়তে থাকে আগুনের তীব্রতা। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। যোগ দেন পুলিশ, বিজিবি, বিমান এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণেই আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে আর সিভিল এভিয়েশন হ্যাঙ্গার গেট দিয়ে পাস না দেওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে নাই। তারা আন্তরিকভাবে চেষ্টা করতো, তাহলে অনেকটাই তাদের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। পোশাক আশাকের গার্মেন্টসের আপনার কাপড় চোপড় আছে, এগুলোতে আপনার আগুন ধরাতে মেডিসিন থেকে আগুনটা আরো দ্বিগুণ বাইরে উঠছে। আজকে অনেকগুলো মাল ঢুকায় রেখে গেছি আর কি। এখন আমাদের এই অবস্থা, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। লাস্টে যে ১ ঘন্টা ২ ঘন্টা পড়লো, ওটা কমার্শিয়াল আইটেম পড়লো। সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করায় বিপাকে পড়েন যাত্রীরা। ঢাকামুখী কয়েকটি ফ্লাইট অবতরণ করে সিলেট ও চট্টগ্রামে। ফ্লাইট আনতে জানি না, ভেতরে গেলে বুঝতে পারবো যে ফ্লাইট হবে না হবে। যাত্রীগুলো তো আলহামদুলিল্লাহ ভালো, দেখা যাক পরে কি হয়। যে কোনো ট্রাভেলস এজেন্সি থেকে যদি আপনি টিকিট চেঞ্জ করে আবেদন করে ফ্রি ভাবে, একটা টাকা লাগবে না, ফ্রি ভাবে চেঞ্জ করে দিবে। অগ্নিকাণ্ডের কারণে বলতেছে যে তোমাদের ফ্লাইট পিছনে গিয়েছে। আমাদের ফ্লাইট হবে কিনা ওইটাও অনিশ্চিত, আমরা কোথায় থাকবো কি করব, ওইটাও অনিশ্চিত। ওয়েট করবো কিনা, আমি এয়ারপোর্টে থাকবো কিনা, বা আমি আত্মীয়ের বাসা বা হোটেলে থাকবো কিনা, এর কোনো তথ্য আমি পাচ্ছি না। আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের কাছে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ করা। আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনো যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। সিসিটিভির বিষয় যেটা বলেন, হয়তো আমরা এই উদ্ধার কাজ সম্পন্ন হলে হয়তো আমরাও আইডি যেটা ব্যবস্থা নেওয়ার আমাদের কাছে যেটা প্রাসঙ্গিক হবে সেটা আমরা দেখব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানায় তারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের এখানে ১৪৫০-এ আমাদের ইউনিট চলে আসে। তারপর থেকে আমাদের ফায়ার ফাইটিংয়ের কাজগুলো শুরু হয়েছে। আমরা যখন আসি তখন ইতিমধ্যে আমাদের এখানে এভিয়েশনের যে তাদের ফায়ার ফাইটিং ভেহিকল ছিল সেগুলিও কাজ করছিল। এখন পর্যন্ত আমাদের ৩৭টা ইউনিট কাজ করেছে এবং এর মধ্যে এখন পর্যন্ত আমাদের জানার মধ্যে কোনো নিহত নাই। আর আমরা ২১১৮ অর্থাৎ রাত ৯টা ১৮-র সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি। বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি। আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি। আর আপনারা জানেন ইতিমধ্যে আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু চালু হয়ে গিয়েছে।